ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাত আমাদের ঠিকানা করে দিল, আর তোমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে কেন দিল? আল্লাহ কি জোর করে দিছে? জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আল্লাহ জোর করে দেয় নাই, 4 কারণে এসেছি। কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? এই 4টা কারণ জানতে রাজি আছেন? এই 4টা কারণ বলার পরে আলোচনা শেষ হবে। এই 4টা কারণে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। জাহান্নামীরা জাহান্নামে গেছে কয় কারণে? এই দুনিয়াতে আমরা একসময় ছিলাম না, এখন আছি অতীতে, এরপরে আর থাকবো না। যারা গেছে এরা কোনোদিন ফিরে আসছে? আর আসবেও না। তাহলে বোঝা যায় দুনিয়া থেকে যাওয়ার পরে আর ফিরে আসা সম্ভব না। এই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2 দলে বিভক্ত করবেন। কয় দল? আরো জোরে গভীর মনোযোগ চাই। কয় দল? 2 দলে বিভক্ত করবেন। এক দলকে ডান হাতে আমলনামা দিবেন, আর এক দলকে বাম হাতে আমলনামা দিবেন। আমলনামা কি জিনিস? আমলনামা হইল ডায়েরি। আপনাদের দোকানে বাকি লেখেন যে ডায়েরি, অর্থাৎ 1 মাস পরেও 1 বছর পরেও বলতে পারেন তার কাছে কত টাকা পাবেন। এটাকে বলা হয় আমলনামা। আপনার গুনাহ ডান কাদের ফেরেশতা লিখতেছে, আপনার গুনাহগুলো বাম কাদের ফেরেশতা লিখতেছে, আপনার সওয়াবগুলো ডান কাদের ফেরেশতা লিখতেছে। ওই যে লিখতেছে খাতাটাকে বলা হয় আমলনামা। একটা মানুষ জন্মগ্রহণ করার পরেই আল্লাহ তাআলা তার পিছনে ফেরেশতা লাগায় দেয়। বালেগ হওয়ার পর থেকে কিরামান কাতিবিন 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দেন, তোমার পাওয়ার হইল তাকে কিছু বলবা না, শুধু লিখবা। আল্লাহ তাআলা মানুষকে 2 দলে যখন বিভক্ত করবেন, তখন এক দলকে ডান হাতে আমলনামা দিবেন, আরেক দলকে কোন হাতে আমলনামা দিবেন? বাম হাতে। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছেন, বাম হাতে আমলনামা দিয়েছেন। ওই জায়গায় আলোচনা চলতেছিল, ডান হাতে আমলনামা পাইয়া আল্লাহর তৈরি তারা জান্নাতে চলে গেছে, আরেক দল বাম হাতে আমলনামা পাইয়া আল্লাহর তৈরি জাহান্নামে চলে গেছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2 দলে বিভক্ত করার পর্বে 2 দলকে 2 লাইনে দাঁড় করাবেন। কেন দাঁড় করাবেন? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাল কঠিন কিয়ামতের ময়দানে এক দলকে বাইরেইয়া পিটাইয়া ছাগলের পালের ন্যায় তাদেরকে জাহান্নামের ভিতরে পৌঁছে দেওয়া হবে। ওই লোকটা আফসোস করে বলতে থাকবে, আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়? আজকে তাকায়া দেখো, দুনিয়াতে আমল না করার কারণে, দুনিয়াতে উলামায়ে কেরামের কথা মতো না চলার কারণে, কোরআন হাদিস অনুযায়ী না চলার কারণে, কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন না করার কারণে আজকে আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। বাম হাতে আমলনামা পাইয়া আল্লাহর তৈরি আল্লাহর ফেরেশতারা আমাকে বাইরেইয়া পিটাইয়া পাগুলো উপর দিকে দিয়া হাসরের কঠিন ময়দানের মাথাটা নিচের দিকে দিয়া ছাগলের পালের ন্যায় মরা কুকুর যখন মারা যায় তার গলার মধ্যে বেরি লাগাইয়া যেমন ভাবে টেনে হেসড়ে গর্তে নিক্ষেপ করা হয়, হাসরের কঠিন ময়দানেও ফেরেশতারা ওই জাহান্নামী যারা হবে তাদেরকে নিকৃষ্ট মনে করে জাহান্নামের গর্তের ভিতরে ফেলে দিবে। আর এক দলকে ডান হাতে যারা আমলনামা পাবে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আর এক দলকে
লাল গালিচা বিছাইয়া এমপি মজিস্ট্রেটের পদ দিয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর তৈরি ফেরেশতারা ওই সমস্ত মানুষ যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়া হবে। ওই যে দুইটা দল বিভক্ত হয়েছিল, এক দলকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আরেক দলকে জাহান্নামে দিবেন। দেখেন এই দুনিয়াতে আমরা একই সাথে বসবাস করি, একই জায়গায় বসে ওয়াজ শুনতেছি, এক গাছের ফল খাইতেছি, একই দোকান থেকে বাজার করতেছি। হাসরের ময়দানে তা চলবে না। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। দুই দল দুই দিকে বিভক্ত হয়ে যাও, কেউ আর আলাদা থাকা যাবে না, কেউ আর আলাদা থাকা যাবে না। দুই দল দুই দিকে বিভক্ত হয়ে যাও। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন দুই দলে বিভক্ত হবে, ডান হাতে যারা আমলনামা পাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে, বাম হাতে যারা আমলনামা পাবে আমলনামা পাইয়া আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কি আলোচনা হবে? তাদের ভিতরে চারটা বিষয় আলোচনা হবে। কয়টা? জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদের ভিতরে একটু আলোচনা হবে। কি আলোচনা হবে? ওই বিষয়টাই আমার তেলাওয়াতকৃত সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। গতকালকে মাহফিল ছিল আপনাদের বালুকায়, মাইকের অবস্থা ভালো ছিল না, গলা একেবারেই বসে গেছে। আলহামদুলিল্লাহ, এখানে মাইকের আওয়াজ অনেক সুন্দর, না হয় কথা বলতে কষ্ট হইতো। আল্লাহ তাআলা তাদের এই ব্যবসায়ের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। দেখেন, মানুষ যখন আনন্দে থাকে, খুশিতে থাকে, তখন দুর্দিনের বন্ধুদের কথা স্মরণ হয় কি হয় না? যে আমি আজকে খুব বড় লোক, টাকাওয়ালা, অর্থওয়ালা, পয়সাওয়ালা, আরে আমার তো একটা দুস্থ আছেন, অনেক কষ্ট করছে, আমি যখন গরিব ছিলাম আমাকে হেল্প করতো, হ্যাঁ, এরা কোথায়? তখন আত্মীয় স্বজনদেরকে খুঁজবে। ছেলে জান্নাতে গেলে বাবাকে খুঁজবে, বাবা কোথায়? দেখবে বাবা তো জাহান্নামে আছে। বাবা খুঁজবে ছেলেকে, ছেলে কোথায়? ছেলেকে দেখবে বাবা জান্নাতে, ছেলে জাহান্নামে। স্বামী স্ত্রী একসাথে বিবাহর পর থেকে জিন্দেগি যাপন করছে, হাসরের ময়দানে দেখবে স্ত্রী জান্নাতে, স্বামী জাহান্নামে। স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে। তখন একজন আর একজনকে ভুলবে না, স্মরণ করবে। তখন একটা পর্যায়ে এমন হবে, আল্লাহ তাআলার কাছে সমস্ত জান্নাতের অধিবাসীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু জাহান্নামী মানুষ যারা, এদের সাথে একটু কথা বলার যদি সুযোগ করতা, জিগাইতাম এরা কেন গেছে, একটু জিজ্ঞাসা করতাম এরা জাহান্নামে কেন গেছে, কি কারণ। আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে একটু কথা বলার সুযোগ দিবেন, জান্নাতি মানুষগুলোর আবদার মঞ্জুর করবেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মানুষ যা চাবে আল্লাহ তাআলা তা পূরণ করবেন। কন্যা সুবহানাল্লাহ। তখন জাহান্নামীদেরকে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা উত্তর দিবে। এটাকে বলা হয় কথোপকথন। জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। কেন গেল, এই চারটা কথা জাহান্নামবাসীরা বলবে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলেন কুল্লু নাফস, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সত্তা, মা কাসাবাত,
দুনিয়ার জিন্দিগিতে সে যা কিছু গসব করছে, ভালো করুক মন্দ করুক, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠায়া ভালো মন্দ উভয়টা করার শক্তি দিছে কি দিছে না? চাইলে তুমি ভালো করতে পারো, চাইলে তুমি মন্দ করতে পারো, চাইলে তুমি ভালো আমল করে তুমি তোমার ঠিকানাটা জান্নাতে বানাইতে পারো, চাইলে তুমি খারাপ আমল করে তুমি তোমার ঠিকানাটা জাহান্নামে বানাইতে পারো। আল্লাহ বলেন মা রহিনা, যা কিছু করো এর একটা ব্যাখ্যা হইল, আর মারউনা, যা কিছু করো এর জন্য একদিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি কাউকে জোর জবরদস্তি করে জাহান্নামে দিবে? আরো জোরে বলেন দিবে? আল্লাহ হাসরের কঠিন ময়দানে একটা ইনসাফের পাল্লা কায়েম করবেন। কের পাল্লা? আল্লাহ বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, একটা মিজানের পাল্লা দাঁড় করাবো। মাওয়াজিনাল কিসত, কিস্তুনের একটা ব্যাখ্যা হলো আই বিল আদাল, আমি আল্লাহ একটা ইনসাফের পাল্লা কায়েম করব। ওই দিন আমি আল্লাহ কোনো ব্যক্তির উপর জুলুম করব না, ওই দিন আমি আল্লাহ কোনো ব্যক্তিকে আমি ঠগায় দিব না। ও ভাইজান, হাসরের কঠিন ময়দানে আল্লাহ কি কাউকে ঠগাবেনি? আল্লাহ বলেন কোনো ব্যক্তিকে আমি ঠগাবো না। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ কোনো ব্যক্তিকে ঠগাবো না, কোনো ব্যক্তির উপর জুলুম করব না। যে যেই পরিমাণে আমল করবে তার ওই প্রতিদান আল্লাহ হাসরের ময়দানে দিবেন। যে যেই পরিমাণে আমল করবে, বদ আমল করবে, তার ওই বিনিময় আল্লাহ দিবেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, তাফসিরুল কোরআন বিল কোরআন। আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি যাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ কেউ যদি গুনাহ করে, সরিষা দানা পরিমাণ ভালো আমল করে, তারও বিনিময় আল্লাহ হাসরের ময়দানে দিবেন। কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, তারও বিনিময় আল্লাহ হাসরের ময়দানে দিবেন। আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। ও ভাইজান, হাসরের কঠিন ময়দানে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর, জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ, দুনিয়াতে এক জায়গায় বসবাস করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই বাড়িতে বসবাস করতাম, একই রাস্তা দিয়া আনাগোনা করতাম, একসাথে বন্ধুত্বর বাঁধো, আমরা বন্ধুত্বর বান্ধনে চলাফেরা করতাম। আজকে জাহান্নামে চলে গেছে, ওই ধরনের মানুষ কোথায়? আল্লাহ জাহান্নামীদেরকে একটু মুখোমুখি করে দাও, তাদের সাথে আমরা একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই আবদার মঞ্জুর করার পরে সমস্ত জাহান্নামীদেরকে একটু সামনে আগায় দিবেন। আবার জান্নাতীরা ওই দিক থেকে আসবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে। জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। জান্নাতীরা প্রশ্ন করে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, ও পাপিষ্টের দলেরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাত আমাদের বাড়ি গাড়ি করে দিল, জান্নাত আমাদের ঠিকানা করে দিল। আর তোমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ কেন তোমাদেরকে জাহান্নামে দিল? আল্লাহ কি তোমাদেরকে জোর করে জাহান্নামে দিছেনি? জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা, দয়াময় আল্লাহ আমাদের জোর করে জাহান্নামে দেয় নাই। চার কারণে জাহান্নামে এসেছি। কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ জোর করে জাহান্নামে দেয় নাই, চার কারণে জাহান্নামে এসেছি। ও ভাইজান, আজকে এখান থেকে বয়ানের পরে অনেক জায়গায় অনেকে বাড়িতে গিয়া বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করে দেখবেন, এই চারটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ আপনার ঠিকানাটা জাহান্নামের ভিতরে দিবে। ওই চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনাকে জান্নাত ঠিকানা বানায়া দিবে। অনেক জীবনে ওয়াজ শুনছেন, চারটা কথা ভালো করে মনে রাখেন। জান্নাতীরা প্রশ্ন করে ইয়াতাসাআলুন
আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাত আমাদের ঠিকানা করে দিল, আর তোমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে কেন দিল? আল্লাহ কি জোর করে দিছে? জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আল্লাহ জোর করে দেয় নাই, 4 কারণে এসেছি। কয় কারণ? আরো জোরে বলেন, কয় কারণ? এই 4টা কারণ জানতে রাজি আছেন? এই 4টা কারণ বলার পরে আলোচনা শেষ হবে। এই 4টা কারণে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। জাহান্নামীরা জাহান্নামে গেছে কয় কারণে? জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে আল্লাহ জোর করে দিছে না, কারণ আল্লাহ তো হাসরের ময়দানে কাউকে জোর করে জাহান্নামে দিবে না। কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে স্বাধীনতা দিছে। কি দিছেন? স্বাধীনতা দিছেন, আকল নামক জিনিস দিছেন। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, এর মধ্যে সবচেয়ে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মাখলুক হইল মানুষ। কথা বলেন ঠিক কিনা? কেন ইজ্জত সম্মান এত বেশি? আল্লাহ 2টা জিনিস মানুষকে দিছেন। কয়টা? 2টা, আকল এবং খায়াসাত। অন্যান্য প্রাণীদেরকে 2টা দেন না, 1টা দিছেন। এই কারণে মানুষের হিসাব হবে, অন্যান্য মাখলুকের হিসাব হবে না। যেমন ফেরেশতা, তাদেরকে খায়াসাত দেয় নাই, আকল দিছেন। ওদের জ্ঞান আছে, কিন্তু তাদের মধ্যে বিবাহ শাদী নাই, তারা বিয়ে শাদী করে না, ওদের কোনো খায়াসাত নাই। আল্লাহ সৃষ্টি করার পর থেকে প্রত্যেকে ডিউটি পালন করতেছে, এই জন্য ফেরেশতাদের কোনো হিসাব নাই। পশু পাখি, আমাদের গরু, ছাগল, বেড়া, বকরি, এদেরকে আল্লাহ তাআলা খায়াসাত দিছে, কিন্তু আকল নামক জিনিস দেয় নাই। আপনার ছাগল, আপনার গরুটা পাশের বাড়ির জমিতে গিয়া লাগছে, বালু ঝগড়া হয়েছে, গরু দেখতেছে, কতক্ষণ পরে আবার গিয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? যদি আকল থাকতো যে মালিক রে এত ভাবে গেলে এলো, মারামারি হইলো, তাহলে তো আর যাইতো না। এই জন্য আশরাফুল মাখলুকাত আমাদেরকে বানাইছেন, আকল দিছেন, খায়াসাত দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করবে, এই গুনাহ করার পাশাপাশি যখন তওবা করবে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে তওবা করে যদি মাফ চাই, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কন্যা ঠিক? মুহতারাম হাজিরিন, গুনাহ মাফের জায়গা হলো দুনিয়া। যারা কবরে চলে গেছে, আমাদের পাশে ঘুমায় আছে, এরা ইচ্ছা করলেও গুনাহ মাফ করাইতে পারবে না। তারা শুধু আমাদের দিকে তাকায় আছে। আমরা যা পাঠাবো তাদের জন্য, তাদের কবরে তাই পাবে। আজকে এই মাহফিলকে উসিলা করে আল্লাহ যেন আমাদের মার খানদান, বাবার খানদান থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। সকলে বলে আমিন। তাহলে জান্নাতীরা প্রশ্ন করছে, জাহান্নামীরা উত্তর দিছে, কেন জাহান্নামে গেছো? জাহান্নামীরা বলে, কয় কারণে জাহান্নামে গেছে? 4 কারণ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাত আমাদের বাড়ি গাড়ি করে দিল, জান্নাতের হুর গিলমান দিয়ে দিল, কিন্তু তোমাদেরকে মহান আল্লাহ বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে কেন দিল? আল্লাহ কি জোর করে দিয়েছে? না না না, ও জান্নাতি ভাইরা, আল্লাহ জোর করে জাহান্নামে দেয় নাই। আমাদের নিজের বদ আমলের কারণে 4টা কারণে জাহান্নামে এসেছি। কয় কারণ? 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও জান্নাতি ভাইরা, দয়াময় আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই, 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? যারা নামাজ না পড়ে তাদেরকে কি মুসল্লি বলা হয়? কোরআন আমার সামনে সূরা মুদ্দাসসিরের আপনার 43 নম্বর আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন, মুসল্লি শব্দ আল্লাহ উল্লেখ করার দ্বারাতে এটা বোঝাইছেন যারা নিয়মিত আল্লাহর নির্ধারিত টাইমে যারা নিয়মিত নামাজ পড়ে। ওই যে বছইরা নামাজ, সাপ্তাহিক নামাজ, এই যে আমার বড় ভাই অনেক সময় বয়ান করে, সাপ্তাহিক যারা নামাজ পড়ে, শুক্রবার দিনে নামাজ পড়ে, 5 ওয়াক্তের খবর নাই। অনেকে আছে 2 ঈদে 2টা নামাজ পড়ে, অনেকে আছে তারাবি আসলে পড়ে আর পড়ে না। এটাকে মুসল্লি বলা হয় না। মুসল্লি তাদেরকে বলা হয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাব
কিতাবের মধ্যে লিখেছে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? তাদেরকে কি বলা হয়? যদি মুসল্লি না হইয়া কবরে যায় আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যদি মুসল্লি হইয়া মারা যান আপনার ঠিকানা কোথায় হবে? ও জান্নাতি ভাইরা, দয়াময় আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই। 4 কারণে জাহান্নামে এসেছি। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন মসজিদে আজান দিত কিন্তু আমরা মসজিদে হাজির হইতাম না। আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম, কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, আমরা বিভিন্নভাবে সময় কাটাইতাম কিন্তু মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতাম না। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, মুয়াজ্জিন তোমাকে ডাকে, মুয়াজ্জিনকে বেতন দাও। মূলত মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ তোমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে দৈনন্দিন 5 বার মসজিদে ডাকার জন্য আমি আল্লাহ স্বয়ং প্রস্তুত হয়ে থাকি। স্বয়ং আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ কি শুধু আমরারই দরকার না মহিলারও দরকার আছে? আরো জোরে বলেন, শুধু পুরুষরাই না মহিলাদের দরকার আছে? এখন আমাদের তো মহিলারা, মা বোনেরা নামাজেই পড়ে না। নামাজ পড়বো কোথায়? আপনিও হারানের উপরে রাখেন, খাবার ওইটার সময় দিতে হবে। হ্যাঁ, নামাজ পড়ুক আর না পড়ুক আপনার কাজের মধ্যে তাকে ব্যস্ত। আর নামাজ পড়লো কিনা একদিনও খবর নিলেন না। মুহতারাম হাজিরিন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে নামাজ না পড়লে আপনার উপর তাদের বরণ পোষণের দায়িত্ব যেমন, নামাজের খোঁজখবর দায়িত্ব নেওয়া আপনার উপর দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করে দিয়েছেন। আমার স্ত্রী নামাজ পড়ে কিনা, আমার ছেলে নামাজ পড়ে কিনা, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, এটা দেখার দায়িত্ব প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবকের, পুরুষের। কথা বলেন ঠিক? আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না। আমি পড়ি কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না। আমি পাক্কা মুসল্লি হইতে পারলাম? মুসল্লি তো তারই মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লিখেছে, নিজে আমল করবে, নামাজ পড়বে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকেও নামাজের দিকে আহ্বান করবে। নামাজ না পড়লে, আপনার কথা না পারলে আমাকে ধমক দিতে পারেন। কোনোদিন তো নামাজের জন্য আপনার স্ত্রীকে ধমক দেন নাই, কোনোদিন তো আপনার বড় মেয়েটাকে ধমক দেন নাই যে আজকে তোমার কপালে ভাত নাই, নামাজ কেন পড়ো নাই? নামাজের পরে তুমি খাও। আমাদের খালি অভাব থাকে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, বান্দার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার আমি আল্লাহ দিব, সেটা হলো তার রিজিকের অভাব দূর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। আমরা চাকরি করি, ব্যবসা করি, অর্থ সম্পদ এত কষ্ট করি, একটা কারণ, টাকার জন্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই মেহনত করেন টাকা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমল ঠিক না হবে। আমল যদি ঠিক হয়ে যায়, আপনি অল্প পরিশ্রম করবেন, আল্লাহ এর মধ্যে বরকত দিয়ে দিবেন। এই জন্য নামাজ কি শুধু আমরাই পড়বো না, মহিলাদেরও দরকার আছে? আমার স্ত্রীকে আজ থেকে বলবো তো নামাজ পড়ার জন্যে, আমার ছেলে মেয়েকে বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি আমি মা বোনদেরকে বলবো নামাজ পড়েন। পুরুষের তুলনায় মা বোনরা জান্নাতে আগে যাইতে পারবে যদি 4টা কাজ করে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা কাজ করলে আগে জান্নাতে যাইতে পারবে। আমি শুরুতেই একটা হাদিস পড়েছিলাম, নবী বলছেন, আইয়ু ইমরাতিম মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিম দাখালাতিল জান্নাহ ওয়া ক্বালা ফি হাদিসিন আখার ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও জগতের মহিলারা শুনো, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে, মতান্তরে 1550 বছর পূর্বে নবী হাদিসের মধ্যে বলে গেছেন যে মহিলার ভিতরে 4টা গুণ থাকবে, ওই মহিলা জান্নাতের গেটে যে কোনো গেট দিয়া প্রবেশ করার জন্য আল্লাহ তাকে সুযোগ দিয়ে দিবেন। কয়টা কাজ?
এর মধ্যে একটা হলো ইজা সল্লাতিল মারআতু খামসাহা, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং শরীয়ত সম্মত পর্দা করবে। কি করবে? এখন তো পর্দা নাই বললেই চলে, আর পর্দা নাই এই কথাটাও ঠিক না। পর্দা আছে দরজা জানালাই, লেডিস হয়েছে আমাদের বাজারে দুবড়া মার্কেটে, কথা বলেন ঠিক কিনা? পর্দা আছে দরজা জানালাই, কিন্তু আমার স্ত্রীর পর্দা নাই, আমার মায়ের পর্দা নাই, আমার বোনের পর্দা নাই, আমার সামনে ঘোরাফেরা করতেছে পর্দা ছাড়া, বাজারে চলে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। আমি একদিনও বললাম না কেন তুমি বুরকা পরিধান করো না, কেন তুমি পর্দা করো না, কেন ভিন্ন পুরুষের সামনে তুমি আনাগোনা করো? মুহতারাম হাজিরিন, আমাদের পুরুষদেরকেও আল্লাহ ছাড় দিবে না যেই পর্যন্ত কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত চুল পরিমাণ জায়গাও আপনি সামনে অগ্রসর হইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে বিশ্ব নবী বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শরীয়ত সম্মত পর্দা করবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করবে। কি করবে? স্বামীর অনুগত্য করবে। বর্তমান জামানা এমন হয়ে গেছে, পুরা উল্টা হয়ে গেছে। আমাদের পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। এখন আমরা করি কি? টাকনুর নিচে পরি, মা বোনরা টাকনুর উপরে পরে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমাদের এলাকায় নাও থাকতে পারে, শহরে যায়েন, ওরা সবাই টাকনুর উপরে মডেল হয়ে গেছে, উল্টা হয়ে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, এমন একটা যুগ আসবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন একটা জামানা আসবে মহিলারা কাপড় পরবে, উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা আবার কোন ধরনের কথা? কাপড় পরার পরে উলঙ্গ কেমনে থাকবে? সাহাবায়ে কেরাম তো বুঝেন না। নবী বলতেছে, শোনো, কাপড় পরবে, আরিয়াতুন, উলঙ্গ থাকবে, এমন একটা জামানা আসবে তারা পোশাক পরবে, তাদের শরীরের সব অঙ্গ দেখা যাবে। এমন হয় কি হয় না? শহরে যাবেন, দেখবেন এমন পোশাক পরছে, শরীরের চামড়া দেখা যাচ্ছে। এই যে নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, এই হাদিসগুলো বাস্তবায়ন হচ্ছে। এই জন্য মা বোনদেরকে বলবো, শরীয়ত সম্মত যদি পর্দা করতে পারেন, স্বামীর অনুগত্য করতে পারেন, আপনার মনের সাথে মিলুক বা না মিলুক, স্বামী বলছে এটা আমার মানতে হবে, এটাই হচ্ছে একটা আদর্শ স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি বলবো মা বোনদেরকে 4টা কাজ করেন। নামাজ পড়েন, শরীয়ত সম্মত পর্দা করেন, আর পাশাপাশি স্বামীর ইতাআত করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে, বিশ্ব নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, আইয়ু ইমরাতিম মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিম দাখালাতিল জান্নাহ। এমনকি কোনো স্বামী যদি মারা যায়, স্ত্রী জীবিত থাকে, অথবা স্ত্রী মারা গেছে স্বামী জীবিত যদি এমন হয়, তাহলে সরাসরি স্বামী যদি রাজি থাকে জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করছে কেন জাহান্নামে গেছো, বলবো 4 কারণে জাহান্নামে গেছি। কয় কারণ? 4 কারণ। 1 নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, নবী তেলাওয়াত করে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও পাপিষ্টের দলেরা, ও গুনাহগারের দলেরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে তোমাদেরকে কেন জাহান্নামে দিছে? জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে 4 কারণে জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ, দুনিয়াতে আমরা মুয়াজ্জিন আযান দিলে নামাজে যাইতাম না, নামাজের অভ্যাস ছিল না। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হলো ক্বালু ওয়ালাম নাকু মিনান নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমরা ধনাঢ্যশীল ব্যক্তি ছিলাম, দুনিয়াতে আমরা অর্থ সম্পদওয়ালা ব্যক্তি ছিলাম, দুনিয়াতে আমাদের অর্থ সম্পদ অনেক ছিল। ধনাঢ্যবান ব্যক্তি হওয়ার পরেও আমরা কোনো সময় গরিব মিসকিনকে দান খয়রাত করতাম না। অনেক বাড়ি এমন আছে মিসকিন গেলে ধমক দিয়া সরায়া দেয়। অনেক দোকানদার ব্যবসায়ী এমন আছে মিসকিন হাত বাড়াইলে তুচ্ছ করে তাকে নেগলেক্ট করে দূরে সরাইয়া দেয়। না না না,
জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার না খাওয়ানো। আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, গরিবের হক অর্থ সম্পদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অর্থ সম্পদ আছে না নাই? এই কারণে মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে হলে 2 নাম্বার কারণ, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। 3 নাম্বার কারণটা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও জান্নাতি ভাইরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে দিছে না, জোর করে দেয় নাই, বরং আমরা 4 কারণে জাহান্নামে এসেছি। 2 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ দুনিয়াতে নামাজি ছিলাম না, 2 নাম্বার কারণ গরিবদেরকে দান করতাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, 3 নাম্বার কারণ হলো ওয়াকুন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হলো দুনিয়ার বাড়িতে আমরা গীবতকারীদের সাথে থাকতাম। একদল দুনিয়াতে এমন আসে যারা গীবত করে, আরেক দল আছে যারা গীবতকারীদের সাথে সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের পিছনে লেগে থাকা। ও ভাইজান, জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছিল, হায়াতের জিন্দেগিতে আমরা 4টা কাজ বেশি করতাম, নামাজ পড়তাম না, আমরা আল্লাহর হুকুম মানতাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, সমালোচনাকারীদের আমরা সাথে থাকতাম, এই কারণে জাহান্নামে এসেছি। 4 নাম্বার কারণটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও জান্নাতি ভাইরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই, 4 কারণে জাহান্নামে এসেছি। 4th নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও জান্নাতি ভাইরা, দয়াময় আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই, 4 কারণে জাহান্নামে এসেছি। 4th নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, কিয়ামত একদিন হবে আমরা অস্বীকার করতাম, মনে করতাম হায়াতের জিন্দেগি আমাদের জন্য শেষ, এরপরে আর কোনো জিন্দেগি নাই। আল্লাহ বলেন না না না, যারা কিয়ামতকে অস্বীকার করবে, কিয়ামতকে যারা বিশ্বাস করবে না, আমি আল্লাহ সূরা মুদ্দাসসিরের 46 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলাম ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। যারা কিয়ামতকে অস্বীকার করবে, কিয়ামতকে অস্বীকার করনেওয়ালা ব্যক্তি হাত্তা আতানাল ইয়াকিন, যদি এই অবস্থায় তার মরণ হয়ে যায়, কিয়ামতকে অস্বীকার করতো, কিয়ামত বিশ্বাস করতো না, মিজানের পাল্লাকে বিশ্বাস করতো না, ফুলসেরাতকে বিশ্বাস করতো না, কবরের সওয়াল জবকে বিশ্বাস করতো না, এমন অবস্থায় যুক্তি লোকটা মারা যায়। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কিয়ামত অস্বীকারী ব্যক্তিকে কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন লোককে জান্নাতে নিবে, একজন আলেম অসংখ্য অগণিত মানুষকে জান্নাতে নিবে, এমনকি একজন আলেম সুপারিশ করবে। কিন্তু যে কিয়ামতকে অস্বীকার করবে, মিজানকে অস্বীকার করবে, দাড়িপাল্লাকে অস্বীকার করবে, কবরের সওয়াল জবকে অস্বীকার করবে, হাসরের কঠিন ময়দানে ওই ব্যক্তি ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যদি আলেম উলামা তাকে সুপারিশ করে, কোনো হাফেজ যদি সুপারিশ করে, কোনো পীর যদি তার ব্যাপারে সুপারিশ করে, লা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তার সুপারিশ কবুল করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান, আজকে বয়ানের পরে রাত্রের বেলায় যখন বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করবেন, 4টা কারণে জাহান্নামে যাইতে হবে। আমার ভিতরে নামাজের অভ্যাস না থাকলে আল্লাহ ঠিকানাটা কোথায় দিবেন? আমি যদি মিসকিনদেরকে না খাওয়াই, আমার ঠিকানা আল্লাহ কোথায় দিবেন? আমি যদি গীবতকারী করি,
সমালোচনা করি আমার ঠিকানা আল্লাহ কোথায় দিবেন, আমি যদি কিয়ামতকে অস্বীকার করি, মরলে যেটা ইচ্ছা সেটাই হোক, এই কথা যদি বিশ্বাস করি, না না না, 4 কারণে জাহান্নামে যেতে হবে। এই 4টা গুণ বাদ দিয়া বিপরীত 4টা গুণের উপর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে, ওই 4টা কথোপকথন নিয়া জান্নাতি এবং জাহান্নামীরা আলোচনা করতেছে। জান্নাতীরা প্রশ্ন করে, জাহান্নামীরা উত্তর দেয় যে জাহান্নামে গেছি 4 কারণে। কয় কারণ? 4 কারণ। নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাওয়াইতাম না, সমালোচনা করতাম, গীবত করতাম, আর কিয়ামতকে অস্বীকার করতাম, এই কারণে জাহান্নামে আইছি। তখন তাদের মনটা শান্তি হইব, আসলেই তো আল্লাহ জোর করে জাহান্নামে দিছে না। আব্বা গেছে জাহান্নামে, তাই কি হয়েছে? আব্বা তো আল্লাহকে মানতো না, নামাজ পড়তো না, মা গেছে, তাই কি হয়েছে? মন শান্তি হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত 4টা গুণের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।